নমস্কার। প্রাণীর কথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা স্বামী বিবেকানন্দের কিছু প্রাণীর কথা অনুধাবন করবার চেষ্টা করব। শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তী স্বামীজিকে প্রশ্ন করলেন, কবে আর ঐরূপ হবে মহাশয়? শাস্ত্র মুখে শুনেছি, কত জন্ম আমরা অজ্ঞানতায় কাটাইয়াছি। স্বামীজি, ভয় কি? এইবার যখন এখানে এসে পড়েছিস তখন এইবারেই হয়ে যাবে। মুক্তি, সমাধি এসব কেবল ব্রহ্ম প্রকাশের পথের প্রতিবন্ধকতাগুলি দূর করে দেওয়া মাত্র। নতুবা আত্মা সূর্যের মতো সর্বদা জ্বলছে। অজ্ঞানতার মেঘ তাকে ঢেকে রেখেছে মাত্র। সেই মেঘ সরিয়ে দেওয়া আর সূর্যেরও প্রকাশ হওয়া, তখনই বিদ্যুতে হৃদয়াগন্তিহি ইত্যাদি অবস্থা হওয়া। যত পথ দেখছিস সবই সেই পথের প্রতিবন্ধকতা দূর করতে উপদেশ দিচ্ছে। যে যেভাবে আত্ম অনুভব করেছে সে সেইভাবেই উপদেশ দিয়ে গিয়েছেন। উদ্দেশ্য সকলেরই কিন্তু আত্মজ্ঞান, আত্মদর্শন। ইহাতে সর্বজাতি সর্বজীবের সমান অধিকার, ইহাই সর্বাধিসম্মত মত। শিষ্য, মহাশয়, শাস্ত্রে ওই কথা যখন পড়ি বা শুনি তখন আজও আত্মবস্তু প্রত্যক্ষ হইল না ভাবিয়া প্রাণ যেন ছটফট করে। স্বামীজি, এরই নাম ব্যাকুলতা। ওইটে যতবার বেড়ে যাবে ততই প্রতিবন্ধকতার মেঘ কেটে যাবে। ক্রমে আত্মকরতলামূলক বোধ প্রত্যক্ষ হবেন। অনুভূতি ধর্মের প্রাণ। কতগুলি আচার নিয়ম সকলেই মেনে চলতে পারে, কতগুলি বিধি নিষেধ সকলেই পালন করতে পারে, কিন্তু আত্ম অনুভূতির জন্য কয়জন লোক ব্যাকুল হয়? ব্যাকুলতা ঈশ্বর লাভ বা আত্মজ্ঞানের জন্য উন্মাদ হওয়াই যথার্থ ধর্মপ্রাণ। নমস্কার, আজকে এইটুকুই। আপনাদের যদি এই পাঠ আলোচনা ভালো লাগে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য। এবং কোনো কিছু যদি সাজেশান থাকে কমেন্ট বক্সে দেবেন। নমস্কার, ধন্যবাদ। ঠাকুর মা স্বামীজি সকলের মঙ্গল করুক।